বিশ্বকে আবারও একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে জর্ডানের মাটিতে মার্কিন সেনাদের রক্ত ঝরার পর মধ্যপ্রাচ্য এখন আক্ষরিক অর্থে বারুদের স্তূপ। হরমুজ প্রণালী বন্ধ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বগতি, আর পাল্টা বোমা বর্ষণে কাঁপছে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া হুঁশিয়ারি আর মোস্তফা খামেনির পাল্টা হুমকির মাঝখানে আটকে আছে বিশ্ব অর্থনীতি। তবে এই পরিস্থিতির কি সত্যিই একটি বৃহৎ যুদ্ধের পূর্বাভাস, নাকি এটি কেবল আরেকটি আঞ্চলিক সংঘাতের চরম পরিণতি? মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ এখন চূড়ান্ত ও এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় সই হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি বা ইসলামাবাদ সমঝোতা স্মারক সম্পূর্ণ ভেঙে পড়েছে। জর্ডানের মাটিতে ইরানের এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনা নিহত এবং আরও একজন নিখোঁজ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ওপর শুরু হয়েছে নজিরবিহীন পাল্টা বোমাবর্ষণ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে দ্রুত শাস্তি দিতেই এই অভিযান। টানা অষ্টম রাতের মতো মার্কিন ফাইটার জেটগুলো ইরানের আকাশসীমায় ঢুকে হামলা চালিয়েছে। বিশেষ করে দক্ষিণ ইরানের সিরিক এলাকা, পারস্য উপসাগরের কৌশলগত কেশমদ্বীপ এবং খুজেস্তান প্রদেশের সাদেগান শহরের বিভিন্ন সামরিক রসদ অবকাঠামো ও ভূগর্ভস্থ অস্ত্রাগার লক্ষ্য করে এই বোমাবর্ষণ করা হয়। মার্কিন এই হামলার জবাবে জর্ডান, কুয়েত, বাহরাইন এমনকি দীর্ঘ ৩ মাস পর সৌদি আরবেও একযোগে ক্ষেপণাস্ত্রের গর্জন তুলেছে ইরান। কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা চালিয়ে মার্কিন প্যাট্রিয়ট রাডার ও গোলাবারুদের ডিপো ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। এমনকি কুয়েতের গুরুত্বপূর্ণ তেল ও পানি শোধন কেন্দ্রও এই হামলার শিকার হয়েছে। এদিকে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি ও জর্ডানের আল আজরাক ঘাঁটিতে থাকা মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে বৃষ্টির মতো রকেট ছুড়েছে তারা। এছাড়া সৌদি আরবের আল খার্জ ও ইয়ানবু এলাকায় বাজানো হয়েছে বিমান হামলার সাইরেন। এই যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ট্রাম্প প্রশাসন ইরানের সমস্ত বন্দরে নতুন করে কঠোর নৌ অবরোধ জারি করার পর ইরানও পাল্টা ঘোষণা দিয়ে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রুট হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। বিশ্বের প্রায় ১/৫ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই পরিবহন করা হতো। এই রুট বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ স্থবির হয়ে পড়েছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মূল্যস্ফীতি ও মন্দার ঝুঁকি তৈরি করেছে। এদিকে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, আমেরিকা যেহেতু সমঝোতা স্মারকের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে, তাই তেহরানও এই চুক্তির আওতায় থাকা তাদের সব অঙ্গীকার স্থগিত করল। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন করে শুরু হওয়া মার্কিন হামলায় গত কয়েকদিনে অন্তত ৫০ জন ইরানি নাগরিক নিহত এবং ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় বন্দর খামির এলাকায় একটি সেতুতে মার্কিন হামলায় ৭ বেসামরিক নাগরিকের মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ। আমেরিকা যুদ্ধ উস্কে দিয়ে আরও বড় অপমান ও চড়া মূল্যের মুখোমুখি হতে যাচ্ছে এবং তাদের জন্য এমন শিক্ষা প্রস্তুত রাখা হয়েছে যা তারা কোনোদিন ভুলবে না। পাল্টা জবাবে ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন সেনাদের মৃত্যুকে অত্যন্ত দুঃখজনক ব্যাখ্যা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। এদিকে কোনো আন্তর্জাতিক সংগঠনের মধ্যস্থতা না থাকায় এই সংঘাত এখন এক ভয়ঙ্কর আঞ্চলিক মহাযুদ্ধের দিকে মোড় নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আধুনিক সমরাস্ত্র আর ইরানের প্রক্সি নেটওয়ার্কের এই দ্বন্দ্বে আজ বিপন্ন বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন। কোনো কার্যকর মধ্যস্থতা না থাকায় সংঘাতটি এখন আঞ্চলিক মহাযুদ্ধে রূপ নিচ্ছে। এই সংকট কি আলোচনার টেবিলে মিটবে, নাকি বিশ্ব এক নতুন যুদ্ধের সাক্ষী হবে, তা এখন সময় বলে দেবে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।